দেখুন, ও ও মা গো রে, আল্লাহ, ওইটা কিতনা বড় বড়। সেখানে কিন্তু মাছ উঠেছে একটা, দেখা যাক এটা কি মাছ, পেঁপা মাছ মনে হয়। কেমন কি মাছ এটা? এই যদি আপনাদের একটু জুম করে দেখাই, এই যে একদম সাগরের ভিতর সূর্যটা আছে আর কি, যাইতেছে আর কি, এক কথায় অসাধারণ। ও দেখুন গাইস, কালারটা কি, ও মা গো। আর মসজিদের সাথে কিন্তু আছে আপনার বীজ আর কি। ও এক কথায় অসাধারণ। এই যে খুব সম্ভবত পানি খাবে, সম্ভবত এই বিড়ালটা পানি খাবে, দেখেছেন? আসলে মানুষের মতো একদম। আমি কিন্তু বুঝতে পারছি, যেহেতু ওখানে ও আইসে, আসার পরে আমি কিন্তু বুঝতে পারছি যে ও পানি খাবে, ঠিক আছে। মানে এই জায়গাটা আমরা বর্তমানে আছি, এই জায়গাটা কিন্তু আছে আপনার আসসালামু আলাইকুম, আমি রিয়াদ আহমেদ রাজু। So today we are going to Jeddah to show you the most beautiful place in Jeddah. তো আজকে তো আপনারাই বুঝতেই পারছেন আজকে ভিডিওটা কত ইন্টারেস্ট হয়ে যাইতেছে আর কি। কারণ আজকে আপনি যাবো আপনাদেরকে নিয়ে জেদ্দা, আর এবং সব থেকে সুন্দর জায়গা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। তো কিন্তু আমাদের গাড়ি চলে আইছে আর কি, আর এই যে আমার পিছিয়ে যে গাড়িটা যাই, তো এটাতে আমরা যাবো, আর এর ভিতরে আপনাদেরকে দেখাবো রাস্তাঘাটে যদি কিছু ভালো জিনিস পায় আর কি। চলুন, বিসমিল্লাহ আল্লাহ। তো গাইস, আমরা কিন্তু ফাইনালি আসলে চলে এসেছি, আর সামনে যে জায়গা ওটা আছে আপনার সমুদ্র দেখা যাচ্ছে আপনাদেরকে। আর ওখানে যে আসলে আমি আপনাদেরকে দেখাবো ওখানে কি কি আছে এবং জায়গাটা কেমন, সমস্ত থাকছে এই ভিডিওতে। আমরা আসলে জেদ্দা যে সাগর পার, সেই সাগর পাড়ে অবস্থিত করছি, মানে ওখানে চলে আসছি আর কি। আর আমার সামনেই আছে সেই সমুদ্র সাগর, আর এখানে অনেক মানুষ আইছে, হাজার হাজার লোক প্রায়। আর যেহেতু এখন দুপুর টাইম, এখনো লোক আসে নাই, একটু পরে হয়তো লোকজন সব আসবে। দেখুন ভিউয়ার্স, ও মানে ফিল্ডটা কি ভাই, সৌদি আরবে এসে সর্বপ্রথম এই আসছে আপনার পানির সাথে আর কি। আর এখানে দেখুন কি এক ধরনের একটা ফিশও আছে, যদি জুম করে আপনাদেরকে দেখাই আমি, এটা এক ধরনের মাছ আর কি। এই যে এই দেখুন ভিউয়ার্স, এই যে ধরে আসবো মাছ, কোথায় অসাধারণ। কারণ এখানে এখন যেহেতু বাজে আছে আপনার 5:35, 5:30 বাজে আর কি, আর 5:30 বাজে, তো এখনো কিন্তু মানুষ এখানে আসে নাই আর কি। আর এখানে কিন্তু অনেক অনেক মানুষ আছে, আপনার আছে, তো অসাধারণ। আমার কিছু দেখতে পাচ্ছেন অনেক মানুষ, আর ওই সাইডটাও অনেক মানুষ। আর সব থেকে যে মোস্ট বিউটিফুল যে জায়গাটা, ওটাও আপনাদেরকে দেখাবো একটুর মাধ্যমে। কিন্তু আছে আপনার গায়ের দিকে বাতাস, মাই গড। আমি জানি কিন্তু যে যেহেতু এত বাতাস হইতেছে, আর এত বাতাসে কিন্তু আছে আপনার ভয়েসটা আসবে না ক্লিয়ার, কারণ যেহেতু অনেক নয়েজ, মানে মানে বাতাসটা ঠিক এই দিক থেকে আসতেছে, সামনের দিক থেকে মনে করেন যে বডিতে বাড়ি দিতে আছে আর কি। তো গাইস, চলুন আমরা হাঁটতে থাকি আর দেখি। আর যেহেতু এখনো মানে এখানে যেহেতু যে জায়গায় যে মজাটা আর কি, মানে যে টাইমে লোকগুলো আসবে আর কি, ওই সময় কিন্তু এখনো লোকগুলো আসেই নাই। কারণ আছে ওরা আপনার আসবে দেখা যাচ্ছে 7টার দিকে, কিংবা রাত একটু রাত বানা আর কি। তো সব থেকে যে রাত্রের যে মোমেন্টটা এখানে কিন্তু অনেক সুন্দর লাগে, অনেক দেখতে অনেক মানে ভালো লাগে আর কি। তো ওটা আপনাদেরকে দেখাবো, আর যেহেতু এখনো রাত হয়নি। আর তো এই ভাগে আমরা আশেপাশে যে জায়গাগুলো আছে, সুন্দর সুন্দর জায়গাগুলো আছে, ওই জায়গাগুলো আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আর কি। তবে একটা মজার জিনিস, সেটা খুব ভালো লাগে, কারণ এই জায়গার যে সিস্টেম, এই জায়গা দিয়ে এত আপডেট, আসলে আপনার এই দেশে না আসলে বুঝবেন না। আমাদের দেশে যাওয়া মানে যেখানে যে আছে আপনার ঘোরার যে জায়গাগুলো থাকে আর কি, তো ওইখানে কিন্তু আছে আপনার নাগরদোলা কিংবা দোলনা বানানো হয়, ওখান থেকে বাচ্চারা উঠবে, তাদের থেকে টাকা নিবে। আর সৌদি আরবের সিস্টেমটা একটু আলাদা, মানে সৌদি আরবের সিস্টেমটা মা বাবা আসবে, বাচ্চা থাকবে, তো বাচ্চা থাকলে একটু সমস্যা হবে। তো ওই কারণে এই দেশের সরকার কিন্তু ফ্রি আছে আপনার জায়গা বানাই দিচ্ছে আর কি, যে ঘোরাঘুরি করার জন্য বাচ্চারা এখানে ঘোরাঘুরি করতে পারবে, খেলা করতে পারবে। তো এই জায়গার সিস্টেমটা খুব অসাধারণ আর কি, যে আছে আপনার
আমাদের দেশে হইতে হইলে হয়তো টাকা লাগতো কিংবা এইসবগুলো লাগতো, কিন্তু এই দেশে একদম ফ্রিতে আপনারা উপভোগ করতে পারবে বাচ্চারা, আর কিন্তু বাচ্চা সাথে করে নিয়ে আসবে। তো আসার পরে তাদের একটু তার মা বাবাকে ডিস্টার্ব না করে, তো তার জন্য দেখুন এই জায়গাগুলো আপনাদেরকে দেখুন। এখানে কিন্তু আছে আপনার ইচ্ছা মতো মনে করেন যে আসছে আপনার সময় কাটাতে পারবেন আর কি। আর মাশাআল্লাহ এই জায়গাটার ভিউটা অনেক সুন্দর। যদি একটু আপনাদেরকে আমি জুম করে দেখাই, যেহেতু আমার কাছে কোনো বাচ্চা নেই, মানে কোনো স্ত্রী বাচ্চা নেই, এই জন্য আমি জায়গাটার ভিতরে যাইতেছি না। যদি থাকতো তো অবশ্যই যাইতাম আর ওখানে ওদেরকে ছেড়ে দিতাম আর কি। তো ওদের গাইড করার জন্য একটা লোক আছে, উনি আছে ওই গাইড করবে। আর এখানে কিন্তু অনেক মানুষ জিম করার জন্য আসে আর কি, এই যে দেখুন। আর মাশাআল্লাহ ভিউয়ার্স, এই জায়গার যে ভিউটা দেখুন অসাধারণ, মানে চোখ জোড়ানোর মতো একটা দৃশ্য। আর বাংলাদেশে যেমন আছে আপনার গার্লফ্রেন্ড আসে, কিন্তু এখানে আসলেই হবে সেই জায়গাটায় আর কি। তো আপনারাও চাইলে এই জায়গা ঘুরতে পারবেন। আর চলুন একটু সামনের দিকে দেখাই আপনাদেরকে, সামনের দিকে যে জায়গাটা, ওই জায়গাটা কি আছে। অসাধারণ অসাধারণ পানির যে যেখানে আমরা যে আসতাম, আসলে আসলে ভালো কিছু দেখতে পাইতেছি না। তো ওই শুনলাম সাইড থেকে নাকি বেশি মানুষ থাকে একটা। দেখা যাক ওই সাইডে কি আছে, ওটা আছে আপনাদেরকে দেখাবো। তো এখন আমরা ট্যাক্সি নিতেছি আর কি, দেখা যাক ট্যাক্সি কত টাকা লাগে। তো ভাই এখানে যে ক্লিনিং এর যে লোকটা ছিল ওটা অনেক ভালো, ওটা উনি অনেক সবকিছু চেনে আর কি। তো উনি আছে আমাদেরকে বুঝাই দিতেছিল যে আসলে একটুখানি রাস্তা আপনাদের থেকে অনেক টাকা নিবে, তো ওই জন্য উনি একটু কথা বলে আছে আমাদের গাড়ি আছে দেখা দিচ্ছিল। এখন আমরা গাড়ি নিছি আর কি। তো এখান থেকে আছে আমরা আরেকটা জায়গায় যাইতেছি, ওটা নাকি এই জায়গা থেকে অনেক বেশি সুন্দর। তো ওই জায়গাটাও আছে আপনাদেরকে দেখাবো। তো গাইস আমরা আগে যে জায়গাটা ছিলাম ওই জায়গাটা আসলে ছোট, মানে ওখানে বেশি মানুষ না, বেশি সুন্দর না। আর এখন যে জায়গাটা আইছি এখানে অনেক মানুষ। আর এখান থেকে আছে আপনার যে টাওয়ারটা দেখতে পাচ্ছেন, টাওয়ারটাও দেখা যাইতেছে জেদ্দার আর কি। আচ্ছা চলুন দেখা যাক সামনে কি কি আছে, ওটা আছে আপনাদেরকে দেখাই। অসাধারণ দেখুন, কিন্তু অনেক মানুষ আইছে আর কি, আপনার অনেক ব্লগারও আইছে। তো দেখুন আমার সামনে কিন্তু অনেক জন আছে, কিন্তু সূর্যটা ডুবতেছে আর কি। যেরকম আমরা কক্সবাজার তারপরে কুয়াকাটায় যাওয়ার পরে কিন্তু আছে আপনার সূর্য ডুবা দেখা যায়। তো এখানে কিন্তু একই একই সেম। দেখুন আমি যদি আপনাদের একটু জুম করে দেখাই, এই যে একদম সাগরের ভিতর সূর্যটা আছে আর কি। ওয়াও, সাগরের যে ঢেউটা কি রে, ও মা গো, ওয়াও দেখুন, ও মা গো রে, আল্লাহ ওইটা কিতনা বড় বড় ঢেউ আতা है বাবা। ও গাইস আপনারা তো দেখতেই পারছেন আমার এক কথায় অসাধারণ। আমাদের দেশে এরকম ঢেউ আছে না আর কি, আমার দেশে এখন যে ঢেউটা আমি দেখতেছি আর কি। ওয়াও 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 ওয়াও। আর যে আমার সামনে যে ফ্রন্ট সাইড এই জায়গায় কিন্তু আছে আপনার অনেক মানুষজন আছে আর কি, ওখানে ওরা ভিডিও করতেছে। আর যেহেতু এখন দেখাচ্ছে সামনে এই জায়গাটা আছে আপনার, আপনারা কিন্তু চাইলে এখানে এসে গোসল করতে পারবেন। আর যেহেতু এখন একটু সন্ধ্যার টাইম, আর সন্ধ্যার টাইমে এই জন্য এটা বন্ধ করে দেওয়া হয়েছে আর কি। তো হয়তো সকালের দিকে কিংবা আছে আপনার বিকাল বেলার দিকে এটা খোলা হয়। আর যেহেতু এখন সন্ধ্যার টাইম এই জন্য এটা বন্ধ করে দেওয়া হয়েছে। আর এখানে আপনারা চাইলে ইচ্ছা মতো গোসল করতে পারবেন, এটা একটা স্পট আর কি। আর এই সামনে পুরো ঢেউ, ঢেউ দেখে মাথা নষ্ট রে গাইস।
গাইস সুন্দর না, অসাধারণ দৃশ্য, মানে মনটা একদম ভরে গেছে আর কি। তো গাইস সৌদি আরবের একটা জিনিস আমার অনেক ভালো লাগে, যেটা আসলে না বললে নয়, সেটা হচ্ছে এরা যাই করুক ঠিক টাইম মতো নামাজটা পড়ে। হ্যাঁ, তো দেখা যাচ্ছে কি অবস্থায় আইছে এই যে বিচে, যে মহিলারা আইছে, যে মেয়েরা আইছে আর কি, মানে কি একটা অবস্থায় আইছে, কত হাজার হাজার পুরুষ মানুষ তার ভিতরে আইছে, আইসে আড্ডা দিতেছে, ছবি তুলতেছে, কিন্তু যেই নামাজ পড়াতে টাইম রয়েছে না, যে আজানটা দিচ্ছে না, ওই সময় কিন্তু সবাই নামাজে দাঁড়ায় গেছে। ঠিক আছে, তো যাই হোক এই জন্য আসলে খুব ভালো লাগে এই জায়গা সিস্টেমটা, ভাবে আসে এরা, মানে এটা দেখে আসলে বোঝার কোনো উপায় নাই যে এটা আসলে সৌদি আরব। ঠিক আছে, কিন্তু আসলে আপনি আসলে বুঝতে পারবেন যে আসলে যে আসলে জায়গাটা সৌদি আরব আসলে কোনো মানে করার কোনো ক্ষমতা নাই যে আসলে এটা সৌদি আরবে আছি নাকি আমরা অন্য কোনো কান্ট্রিতে অন্য কোনো দেশে আছি। কারণ কোনো মানে কোনো পার্থক্য নাই, শুধু একটাই পার্থক্য, সেটা আছে কি মেয়ে মানুষটা একটু বোরকা পরে আর কি, তাকে এতটুকুই। কিন্তু আমাদের দেশের মা বোনেরা হয়তো বোরকা সুন্দর হবে, কিন্তু এই দেশে এটা এতটাও সুন্দর না। আপনার যে যতটুকু দরকার তার থেকে খারাপ আর কি। তো আপনারা আমরা বোরকা পরি যেহেতু আছে কি করার জন্য আছে আপনার আমাদের হেফাজত করার জন্য, কিন্তু এরা কিন্তু এটা করে না, এটা জাস্ট আমি বোরকা পরে। আর যাই হোক কিন্তু আপনার কিন্তু আমার কিছুটা কাজ আছে আপনার অন করা হয়েছে আর কি, শুধু দেখে আপনাদেরকে আমি দেখুন, এটা কিন্তু অন করা হয়েছে। এই যে কিছুক্ষণ আগে কিন্তু এটা বন্ধ ছিল আর কি। এই যে খুব সম্ভবত পানি খাবে, সম্ভবত বিড়ালটা পানি খাবে, দেখেছেন আসলে মানুষের মতো একদম। আমি কিন্তু বুঝতে পারছি যেহেতু ওখানে ও আইসে, আসার পরে আমি কিন্তু বুঝতে পারছি যে ও পানি খাবে। ঠিক আছে, মানে ও পানি খাবে। ঠিক আছে গাইস, ও পানি খাবে, তো এখানে এসে দাঁড়িয়ে আছে। ঠিক আছে, তো যেহেতু বিড়াল তো মুখে বলতে পারতেছে না, কিন্তু আমি ওর ভাব গতি দেখে বুঝতে পারছি যে ও আসলে পানি খাবে এখানে। আর এই জন্য আমি পানিটা অন করে দিছি, দেখুন ও কিন্তু কত সুন্দরভাবে পানি খাইতেছে আর কি। মানে আমি ওর মানে মানুষ মানুষ না হইলে কি হয়, কিন্তু ওনার ইশারায় আমি বুঝতে পারছি যে উনি পানি খাবে। সাধারণ তো যতক্ষণ পানি খাবে আমি ততক্ষণ ওরে খাওয়াবো, সমস্যা নেই। কত পানি খাই রে, কি পিপাসা লাগিয়েছে রে বাবা, কতক্ষণ ধরে খাইতেছে। যাই হোক, ওর পানি পিপাসা দেখে তো আমার পানি পিছাসা লেগে গেল, নিজেই একটু পানি খাবো এখন। যে কোনো জায়গায় একটা মসজিদ থাকবে, মাস্ট বি, মানে এটা সরকারের নিয়ম আর কি। মানে যেখানে যান আপনি কিন্তু সুন্দর একটা মসজিদ পাবেন। দেখুন কত সুন্দর লাগতেছে, একটু জুম করে দেখাই তো পুরো তাজমহলের মতো দেখা যাইতেছে আর কি, এক কথায় অসাধারণ। ও দেখুন গাইস কালারটা কি, ও মা গো। আর মসজিদের সাথে কিন্তু আছে আপনার বিচ আর কি। ঠিক আছে, মসজিদের সাথেই এখানে কিন্তু মাছও মারতেছে আর কি। দেখুন এখন কিন্তু পুষ্টি ফেলাইতেছে আর কি, জানি না এটা কত দূর গেছে, তো দেখা যাক আসলে মাছ আসে কিনা। আর এই মাছটা মারতেছে ইনি আর কি, দেখা যাক যদি মাছ আসে তাহলে আছে, মাছ যখন আসে ওকে টান খাবে আর কি, ওই সময় আসছে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করবো। সেখানে কিন্তু মাছ উঠেছে একটা, দেখা যাক এটা কি মাছ, পেঁপা মাছ মনে হয়। কি মাছ এটা? অসাধারণ একটা কাজ করলো ভাই, দেখুন খুব অসাধারণ। মানে এখন কিন্তু ইতিমধ্যে হচ্ছে আপনার রাত হয়ে গেছে, দেখুন আমরা কিন্তু আসছিলাম 6টার দিকে আর কি, তো এখন কিন্তু বাজে আছে আপনার 7টা, 7:30 বাজে গেছে অলরেডি, 7:30 এখানেই বাজে গেছে। আর এখনো তো আছে আমরা মক্কা থেকে জেদ্দা থেকে মক্কায় যাবো, এরকম কিন্তু অনেকটা পথ। আর এখানে আসলে আছে আপনার অনেক মানুষ আইসে, ওখানে আছে ওরা নাস্তা পানি করতেছে আর কি। তো মানে এই যে আপনার ডানকিন এখান থেকে আছে আপনার কি বিভিন্ন ধরনের ফুড পাওয়া, খাবার পাওয়া যায়, চা পাওয়া যায়, তো এইগুলো ওরা এখান থেকে নিয়ে এখানে বসে খাইতেছে আর কি। তো চলো এই জায়গার যে মেন যে ইন্টারেস্ট জায়গাটা, যে মেন যে সব থেকে সুন্দর জায়গাটা,
ওই জায়গাটার সন্ধান কিন্তু আমরা ইতিমধ্যে পেয়ে গেছি আর কি। আর মানে সবাই যেহেতু আসে, মানে এই জায়গায় যদি কেউ আসে, এই বিচে যদি কোনো লোক আসে, তো এই জায়গাটায় অবশ্যই, যদি কেউ না আসে তো অবশ্যই মিস করবে, কারণ এই সেই সুন্দর জায়গাটা। দেখুন আমার সামনে কিন্তু ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন জেদ্দা, এটা কিন্তু খুবই সুন্দরভাবে জেদ্দাটা লেখা রয়েছে আর কি। আর এখানে কিন্তু অনেক পর্যটক আসে আর কি ছবি তুলতে আর কি, এখানে দাঁড়িয়ে ছবি একটা ফটো তুলে আর কি। তো যাই হোক, আমরাও তার ব্যতিক্রম করব না আসলে, আর যেহেতু আমরা এখানে এসেছি, আর এখানে কিন্তু আসলে আমরাও আইছি ফটো তোলার জন্য আর কি। তো যাই হোক, এখন বোঝা যাইতেছে না এটা সামনের দিক কোনটা পিছন দিক কোনটা, মানে এটা সামনের দিক থেকে তুলবে নাকি এটা তুলবে, মানে সম্ভবত এইটা। তো এটাই আছে আছে আপনার সামনের দিক আর কি। দেখুন গাইস, ও এক কথায় অসাধারণ। দেখুন গাইস, এখানে কিন্তু অনেক মানুষ আছে ফটো তুলতেছে। এখানে এখন যে জায়গাটায় আছি, যে জায়গাটায় আসলে আপনারা এখান থেকে দাঁড়িয়ে সব জেদ্দার যে জায়গাটা ওটাও উপভোগ করতে পারবেন। আর এখানে কিন্তু অনেক মানুষও আছে, আর দেখুন আমার পিছে কিন্তু পুরো একটা জেদ্দা আর কি। তো দেখুন পুরো জেদ্দাতে আর অবশ্যই যদি এখানে কোনো নতুন মানুষ আসে, তো এই জায়গাটা আসলে দেখা যাচ্ছে আপনারা একটা ফটো তুলতে পারবেন সুন্দরভাবে জেদ্দাকে সাথে করে নিয়ে আর কি। দেখুন আমিও যাইতেছি, আর অবশ্যই আমিও একটা ফটো তুলবো। অসাধারণ জায়গাটা, এতটাই ইন্টারেস্ট, এতটাই সুন্দর যে এখানে কিন্তু বিভিন্ন দেশের পর্যটক আসে, যেমন বাংলাদেশ, পাকিস্তান, ফিলিপিন, বিভিন্ন দেশের লোক, বিভিন্ন দেশের মেয়েরা এখানে আসে আর কি। আর এখানে এসে কিন্তু ফটো তোলে। তো যদি আপনি একটু দেখ